যে ৩০ লাখ শহীদের রক্তে লেখা যে সংবিধান, সেই সংবিধানের ৭ অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই জনগণ কিন্তু গুলশান বাড়িধারা বনানী নয়। এই জনগণ হচ্ছে বাংলাদেশের গ্রামীণ জনগণ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, তারা হচ্ছে জনগণ। তাদের স্বার্থ বিবেচনা করে তাদের স্বার্থে কাজ করুন, তাদের সাথে আপনার কলমটিকে ব্যবহার করুন। বঙ্গবন্ধু যে শিক্ষিত সমাজকে বলে গেছেন যে আমার শিক্ষিত সমাজই হচ্ছে করাপ্ট, তারা হচ্ছে দুর্নীতিবাদ, আমাদেরকে রক্ষা করুন। আমি একজন শিক্ষক হিসেবে আমি তো দুর্নীতিবাজ নই, ছিলাম না। আমি কেন আপনার দলে ফিরবো? কেন আপনার সমস্যা আবার নামটার মধ্যে ঢুকে যাবে যে আমি দুর্নীতিবাদ? আমি আপনাদের কাছে দোহাই প্রার্থনা করছি, জনগণকে রক্ষা করুন, আমাদের সুনামটাকে ক্ষুণ্ণ হতে দেবেন না। আর একটা কথা বলি, the DG of SIDA, he mentioned that we need institutions. Absolutely. Probably ISRA is doing a good job. করেছেন। এখন এই রাজনৈতিক অঙ্গীকারটিকে আমাদের বাস্তবে এটাকে রূপান্তর করতে হবে, বাস্তবে এটাকে ফলাতে হবে, এবং বাস্তবে ফলানোর দায় যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং আমাদের স্বীয় ক্ষেত্রে প্রত্যেকেই স্ব ক্ষেত্রে থেকে আমাদের যতটুকু গণ্ডি, আমাদের যতটুকু দুনিয়া, সেই দুনিয়াতে আমাদের প্রত্যেককে এই দায়িত্ব নিতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী এই যে আন্দোলন শুরু করেছেন, সংগ্রাম শুরু করেছেন, তার হাতকে শক্তিশালী করা এবং দুর্নীতি থেকে বাংলাদেশকে মুক্ত করা। কিন্তু এখানে আরেকটি কাজ করতে হবে, এবং এটি আমি বলছি আবারও, আমাদের 1975 সালের স্বাধীনতা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন, সে ভাষণের কিয়দাংশ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জাতির জনক 26শে মার্চ 1975 বললেন, আজ কে দুর্নীতিবাজ? যে ফাঁকি দেয় সে দুর্নীতিবাজ, যে ঘুষ খায় সে দুর্নীতিবাজ, যে স্মাগলিং করে সে দুর্নীতিবাজ, যে ব্ল্যাক মার্কেটিং করে সে দুর্নীতিবাজ, যে হোর্ড করে সে দুর্নীতিবাজ, যারা কর্তব্য পালন করে না তারা দুর্নীতিবাজ, যারা বিবেকের বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাজ, যারা বিদেশের কাছে দেশকে বিক্রি করে তারাও দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু করতে হবে। আমি কেন ডাক দিয়েছি? এই ঘুণে ধরা ইংরেজ আমলের, পাকিস্তানি আমলে যে শাসন ব্যবস্থা তা চলতে পারে না, একে নতুন করে ঢেলে সাজিয়ে গড়তে হবে।